আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি। মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রিন্সিপাল, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো সসীম ধারা। সসীম ধারা এটা খুবই সহজ একটা অধ্যায়। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করলে অবশ্যই অনেক বেশি উপকৃত হবে। আমরা আশা করছি যে সকল ক্লাসগুলো তোমরা দেখছো সেই ক্লাসগুলো থেকে অবশ্যই সর্বোচ্চ সেবা পাচ্ছ। আর যারা নিয়মিত দেখছো তারা তো অবশ্যই অনেক বেশি উপকৃত হচ্ছ। আশা করি পরবর্তী ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবে। চলো বন্ধুরা, আমরা আমাদের আলোচনায় চলে যাই। আজকের আলোচনার বিষয় আগেই জানতে পেরেছো, বোর্ডেও লেখা আছে সসীম ধারা। খেয়াল করো, আমি কিছু সংখ্যা লিখছি 1, 3, 5, 7। এই সংখ্যাগুলো দেখে তোমাদের কেমন মনে হচ্ছে? নিশ্চয়ই অনেক রকমের কথাই মনে হচ্ছে। সংখ্যাগুলো বিজোড় সংখ্যা, সংখ্যাগুলোর মধ্যে একটা ছন্দ আছে। 1, 3, 5 একটা ছন্দ মনে হয় আছে, কারণ প্রত্যেকটা সংখ্যায় তার পূর্ববর্তী সংখ্যার সাথে একটা নির্দিষ্ট পার্থক্য বজায় রেখে লেখা হয়েছে। এই যে বিশেষভাবে সাজানো সংখ্যার সেট, এটা হলো অনুক্রম। এটা হলো অনুক্রম। নতুন শব্দ তোমাদের, অনুক্রম। অনুক্রম বা এটাকে সিকোয়েন্সও বলা হয়। এটাকে সিকোয়েন্সও বলা হয়। তো দেখে নাও, এবার অনুক্রম থেকে আমরা আরেকটু এগিয়ে যাই। এই সংখ্যাগুলোকে যদি আমরা এভাবে লিখি তাহলে কি বোঝা যায়? দেখো, সংখ্যাগুলোকে যখন আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে দিয়ে যুক্ত করলাম, তখন আগের মতো থাকলো না, একটু ভিন্ন রকম হয়ে গেল। এই যে ভিন্ন রকম হয়ে গেল, এই প্লাস চিহ্ন যারা যুক্ত করার কারণে যে ভিন্ন রকম আমরা একটা রাশি পেলাম, এই রাশিগুলোর সমন্বয়ে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পূর্ববর্তী সংখ্যার সাথে পরবর্তী সংখ্যা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলছে। এই যে চলছে, এটাই হলো ধারা। এটার নাম হলো ধারা। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? ধারা। এটা হলো 2 নম্বর। এবার আসো, এই ধারাটা তাহলে কেমন ধারা? দেখো, চলছে চলছে চলছে, এর কোনো সীমা নেই। সীমা নেই, কারণ এরপরে আমি আর কোনো পদ লিখি নাই, সীমা নেই। তাহলে এই ধারাটা কেমন ধারা? এই ধারাটা হলো অসীম ধারা। তাহলে এই ধারাটার নাম হলো অসীম অসীম ধারা। খেয়াল করো বন্ধুরা, এই ধারাটাই যদি আমরা একটা সীমানার মধ্যে ফেলে দেই, ধরো শেষের পদটা আমি দিয়ে দিলাম 21, তাহলে এই ধারাটাই কিন্তু আবার হয়ে গেল সসীম ধারা। সসীম ধারা, কারণ এটা কি আছে? সীমা আছে। সুতরাং এটা হয়ে গেল সসীম ধারা। এবার আরেকটা শব্দের সাথে তোমরা পরিচিত হও, সেটা হলো সমান্তর ধারা। সমান্তর ধারা। সমান্তর ধারাটা, এটার নাম একটি সমান্তর ধারাও বটে। কেন সমান্তর ধারা? কারণ পরবর্তী সংখ্যার সাথে পূর্ববর্তী সংখ্যার পার্থক্য একই। যেমন এই দুইটি পদের পার্থক্য 2, এই দুইটি পদের পার্থক্য 2, এই দুইটি পদের পার্থক্য 2, অর্থাৎ দুইটি পদের পার্থক্য প্রতিবারই 2।
পার্থক্য অন্য কিছু হতে পারে, কিন্তু পার্থক্যটা সমান। সুতরাং এটি একটি সমান্তর ধারা। এবার একটু আমরা আরও কিছু বিষয়ের দিকে যাই। এই যে ধারাটা আমরা পেলাম, এই ধারাটার প্রথম যে পদটা আমরা লিখেছি, সেই প্রথম পদটা, অর্থাৎ প্রথম পদটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। আবার যে পার্থক্যটা আমরা পেলাম সাধারণ অন্তর, এই সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আর এই ধারার মধ্যে যতগুলো পদ আছে, অর্থাৎ পদ সংখ্যা, সেটাকে প্রকাশ করা হয় এন দ্বারা, এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, আমরা আরও কিছু বিষয়ের দিকে এগিয়ে যাব। খেয়াল করো বন্ধুরা, আমি এইবার একটি ধারা লিখব। তোমাদেরকে বলতে হবে এই ধারাটি কেমন ধারা, এটা তোমাদেরকে বলতে হবে। 2, 4, 6, 8, 10 প্লাস, বলো তো বন্ধুরা এই ধারাটি কেমন? নিশ্চয়ই তোমরা বলতে পারবে, কারণ এই ধারাটির শেষ পদ নেই। সুতরাং এটি একটি অসীম ধারা। যদি এই ধারাটির মধ্যেই আমি শেষ পদ দিয়ে দেই, তাহলে বন্ধুরা এখন এই ধারাটি কি হয়ে গেল? এই ধারাটি হয়ে গেল সসীম ধারা, কারণ এর একটি সীমা আছে। এবার আমরা যদি একটি প্রশ্নের দিকে খেয়াল করি, একটি প্রশ্নে যদি আমরা আসি, তাহলে দেখো প্রশ্নটা যদি এমন হয়, ধারাটির পঞ্চম পদ কত? এটা যদি একটি প্রশ্ন হয়, আস্তে আস্তে আমি ডিপে চলে যাব। আসো, ধারাটির পঞ্চম পদ কত? কত সহজ একটি প্রশ্ন। খেয়াল করো, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, আমরা কিন্তু গুণেই বের করতে পারলাম। পঞ্চম পদ 10। এবার যদি আমরা সূত্রের সাহায্যে পঞ্চম পদটি বের করতে চাই, তাহলে আমরা কিভাবে এটি বের করতে পারবো একটু খেয়াল করো। তাহলে আমরা কি জানি? আমরা জানি পদ নির্ণয়ের জন্য কি সূত্র? আমরা জানি যে n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো পদ নির্ণয়ের সূত্র। বলছে পঞ্চম পদ কত? আমরা বের করলাম n-তম পদের সূত্র। এবার তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে অতএব পঞ্চম পদ ইকুয়াল টু, খেয়াল করো এখানে কিছু বিষয় আছে। এ সমান কত? এ সমান প্রথম পদ কত? 2। আর কি আছে? ডি আছে। ডি সমান কত? ডি হলো দুইটি পদের পার্থক্য, পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্য। এটা হতে পারে, এটাও হতে পারে, পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্য 2। আর কি দরকার আছে? আর দরকার আছে আমার এন। দেখো এই যে এন সমান কত? কয়টা পদ? কয়টি পদ? পঞ্চম পদ, 5টি পদ। তাহলে এখানে এন সমান 5। এবার খেয়াল করো বন্ধুরা, যে সূত্রটি আমি লিখেছিলাম এ সমান 2, তাহলে n সমান 5 মাইনাস 1, ডি সমান 2, সমান 2 প্লাস 4 ইন্টু 2 সমান 2 প্লাস 8 ইকুয়াল টু 10। দেখো বন্ধুরা, এখানে 10 পঞ্চম পদ ইকুয়াল টু 10। বিষয়টি কত সহজ। এখানেও দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এবং পঞ্চম পদ কিন্তু এখানে 10।
তাহলে প্রশ্ন কি ছিল, ধারাটির পঞ্চম পদ কত? দেখো পঞ্চম পদ 10 মিলে গেছে, এখানেও 10 এখানেও 10। কত সহজে আমরা পঞ্চম পদ কত সেটা বের করতে পারলাম। এবার বন্ধুরা আরেকটি প্রশ্ন আমরা একটু খেয়াল করি, আরেকটি প্রশ্ন, নতুন একটি প্রশ্ন। এই প্রশ্নটার দিকে আমরা একটু মনোযোগ দেব অবশ্যই। আমরা যদি বলি যে একই বিষয় যদি বলি 10তম পদ কত, একটু আগে আমরা বের করলাম পঞ্চম পদ কত, তাহলে 10তম পদ কত, এটা কি বের করা আমাদের জন্য খুব কঠিন? কঠিন নয়। তোমাদের অনুশীলন করার জন্য, তোমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, তোমাদেরকে আরো সহজভাবে বোঝানোর জন্য এই বিষয়টা আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে বন্ধুরা বলো আমরা কি জানি? মনে পড়ে? একটু আগে আমরা লিখেছি, আমরা জানি n তম পদ ইকুয়াল টু, বলো তোমরা, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে a সমান 2, d সমান 2, n সমান 5। সুতরাং n তম পদের জায়গায় আমি লিখব, সরি, এখানে n তম পদ বলতে কততম পদ চেয়েছে? 10তম পদ। তাহলে এখানে n সমান 10। তাহলে 10তম পদ হয়ে যাবে a সমান 2 প্লাস n সমান 10 ইন্টু মাইনাস 1 ইন্টু d সমান 2। তাহলে 2 প্লাস 9 ইন্টু 2 ইকুয়াল টু 2 প্লাস 18 ইকুয়াল টু 20, অর্থাৎ 10তম পদ হবে 20। তুমি খেয়াল করো 2 4 6 এইভাবে যদি তুমি 10 পর্যন্ত যাও, 10তম পদ দেখবা সত্যিই 20 হয়ে যাবে। তাহলে কত সহজেই কততম পদ যদি নির্ণয় করতে বলে আমরা বের করতে পারবো। এবার আরেকটু ডিপের দিকে আমরা যাব। তোমরা অবশ্যই খেয়াল করবে আমি কি কথাগুলো বলছি, কখন বলছি, কেন বলছি, কোন সূত্রের সাহায্যে কোন সূত্র কি আমি বের করতেছি, এই বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে লক্ষ্য করতে হবে। আরেকটি প্রশ্ন, কততম পদ 10? দেখো কততম পদ 10। এবার আসো তুমি যদি গণনা করো 1 2 3 4 5, তাহলে 5তম পদ হলো 10। এটা সূত্রের সাহায্যে আমরা কিভাবে বের করব? দেখো আমরা একটু আগেই শিখলাম, কি শিখলাম? n তম পদ কত? আমরা জানি n তম পদ ইকুয়াল টু কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখান থেকে আমি বের করব যে আমার কততম পদ 10, কততম পদ হলো 10। অতএব আমি কি লিখতে পারি? n তম পদ যদি এত হয় তাহলে n তম পদ, কততম পদ 10, n তম পদ 10, তার মানে এইটার সমানই হলো 10। এবং তাহলে আমরা কততম সেটা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 10। এখন কততম পদ 10? দেখো 1 2 3 4 5, 5তম পদ হলো 10। বা আমি আগের থেকেই তোমরা জানো a সমান 2, n সমান 5, n সমান হলো সরি n এর মানটাই বের করতে হবে, n মাইনাস 1 ইন্টু ডির মান হলো 2 ইকুয়াল টু 10। বা 2 প্লাস 2n মাইনাস 2 ইকুয়াল টু 10, বা 2n ইকুয়াল টু 10, 2 2 কাটা, অতএব n ইকুয়াল টু 5। দেখো বন্ধুরা কত সহজেই তুমি পেয়ে গেলে কততম পদ 10? 1 2 3 4 5, 5তম পদ হলো 10। এই দেখো 5, n সমান কত? 5। তাহলে n সমান যদি 5 হয় তাহলে বোঝা যাচ্ছে যে 1 2 3 4 5, 5তম পদটা ছিল 10। এই যে দেখো 10। বন্ধুরা আমরা আর একটু এগিয়ে যেতে চাচ্ছি, একটু এগিয়ে যাব। খেয়াল করো এখন আমি যে প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করব সেটার দিকে একটু মনোযোগ দিবে। আমি আশা করছি তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে আমার সাথে বসেছো এবং ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে
দেখার চেষ্টা করতেছ। এবার প্রশ্ন হলো 1 3 5 7 প্লাস ডট 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 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত? এই যে ধারা, এই ধারাটির n সংখ্যক পদ, অনেকগুলো পদ, সেই পদের সমষ্টি কত এবার আমরা বের করব। এবার একটা নতুন সূত্রের দিকে আমাদেরকে যেতে হবে। খেয়াল করো যে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n by 2 into 2a plus n minus 1 into d। এটা আমরা জানি। এখান থেকে আমাদেরকে বের করতে হবে যে n সংখ্যক পদের সমষ্টি কত। এবার দেখি আমরা এখানে কি দেওয়া আছে। খেয়াল করো, এখানে দেওয়া আছে, এখানে a equal to 1, a equal to 1, n equal to পদ সংখ্যা একটু খেয়াল করি। প্রথম পদ a equal to 1, d equal to 3 minus 1 equal to 2 এবং পদ সংখ্যা equal to n। এবার খেয়াল করো, তাহলে আমরা কিভাবে এই সূত্র থেকে আমাদের n সংখ্যক পদের সমষ্টি আমরা বের করতে পারি। n, তাহলে n to n 2 into 1 প্লাস n মাইনাস 1, ডির মান হলো 2, খেয়াল করো কিভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। 2 প্লাস 2n মাইনাস 2 equal to n by 2 into 2 যদি আমি কেটে দেই তাহলে থাকে 2n। তাহলে এখানে 2 যদি কেটে দেই তাহলে হয় n স্কোয়ার। বন্ধুরা দেখো, আমরা n সংখ্যক পদের সমষ্টি কিন্তু পেয়ে গেলাম। কি আসলো? n স্কোয়ার। তাহলে আমরা আসলে বুঝতে পারলাম যে কিভাবে ধারা থেকে বিভিন্ন পদের সমষ্টি এবং কততম পদ নির্ণয় করা যায়। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে সমান্তর ধারা, সসীম ধারা, অসীম ধারা এবং ধারার প্রথম পদ a, সাধারণ অন্তরকে d, পদ সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়, এগুলো সহ কততম পদ, পদের সমষ্টি ইত্যাদি বিষয় সম্পর্কে সম্যক ধারণা পেয়েছ। বন্ধুরা সবাই বাসায় আছো, অনেক সময় তোমাদের হাতে, আর এই সময়গুলো যথেষ্ট ব্যবহার যদি করতে না পারো তাহলে তুমি কিন্তু ঠকে যাবে। অবশ্যই বেশি মোবাইল ব্যবহার করবে না। প্রয়োজনের অতিরিক্ত সময় মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকবে, অবশ্যই বিরত থাকবে। সেই সাথে পড়াশোনা অবশ্যই অনেক বেশি গুরুত্ব দিয়ে করে যাবে এবং এগিয়ে যেতে থাকবে। ভালো থাকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।